আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 সমাধান করব। আমাদের 1 নম্বরে দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বরে দেওয়া আছে 2a + 3b এর বর্গ নির্ণয় করতে বলছি। তো আমরা লিখি ক নম্বরে 2a + 3b এর বর্গ নির্ণয় করতে বলছে। আমাদের বর্গ আমরা জানি কি হোল স্কয়ার। এখন দেখো আমরা বর্গ নির্ণয় সূত্র জানি কি, এটাকে যদি আমরা a এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে আমরা জানি a + b এর হোল স্কয়ার সূত্র কি, বর্গের স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। তাহলে আমরা এখানেও তো এভাবে লিখতে পারি 2a এর হোল স্কয়ার প্লাস 2 × 2a × 3b প্লাস b স্কয়ার। তাহলে দেখো 2 এর উপর পাওয়ার আছে তাহলে কি 4, আর এর উপরও তো পাওয়ার আছে 2, তাহলে a স্কয়ার প্লাস, এখন এখানে গুণ 2 × 2 = 4, 3 × 4 = 12 ab প্লাস 3 এর উপরে পাওয়ার আছে 2, তাহলে 3 দুইবার গুণ করলে আমাদের আসে 9 b স্কয়ার। আমাদের ক নাম্বার সমাধান করা হয়ে গেছে। অ্যান্সার। খ নম্বরে দেওয়া আছে x² + 2y²। এখন এটা আমরা সমাধান করব x² + 2y²। এটার বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা হোল স্কয়ার দেই। তাহলে আমরা এটাকে যদি আমরা a ধরি, পুরা x² আমরা a ধরবো এবং 2y² b ধরবো। তাহলে আমরা কি জানি a + b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b²। তাহলে আমরা এভাবে লিখি x² হোল স্কয়ার প্লাস 2 × a² 2y² প্লাস 2y² হোল স্কয়ার। এখানে দেখো বন্ধুরা, এখানে x² কিন্তু আমরা এটাকে a ধরছিলাম এবং 2y² b, সেই জন্য 2ab + ab²। এখন দেখো x এর উপর পাওয়ার আছে, তারপর আবার হোল স্কয়ার, তাহলে কি x⁴ প্লাস, এখন দেখো এই তোমরা যদি ভগ্নাংশ দেখো তাহলে 2 কিন্তু উপরে চলে যায়, তাহলে কি হয় দেখো 2 × 2 = 4 x² আর নিচে থাকলো y² প্লাস, এখানে দেখো 2 এর উপর পাওয়ার আছে 2, তাহলে কি হয় 4, আর এই y এর উপর পাওয়ার স্কয়ার আছে, তার উপর আবার x², তাহলে কি হয় y⁴। তাহলে এটা আমাদের সমাধান করা হয়ে গেল। গ নম্বরে দেওয়া আছে 4y - 5x। এখন আমরা এটা সমাধান করি। গ নম্বর 4y - 5x। তাহলে এর বর্গ করি আমরা। তাহলে দেখো আমরা জানি কি 4y - 5x, তাহলে দেখো a - b এর হোল স্কয়ার সূত্র জানি কি আমরা a² - 2ab + b²। তাহলে দেখো এখানে 4y কে a এবং 5x কে b। এখন a - b হোল স্কয়ার সূত্র পড়ে, তাহলে দেখো 4y এর হোল স্কয়ার মাইনাস 2 × 4y = 5x প্লাস 5x এর হোল স্কয়ার। তাহলে দেখো 4 এর উপর পাওয়ার আছে 2, তাহলে 4 তুমি দুইবার গুণ করবা, তাহলে কি আমাদের আসে 4 × 4 = 16 ay² মাইনাস, এখন এটা হচ্ছে গুণ করতে হবে, তাহলে দেখো 4 × 2 = 8 আর 5 8 × 40 xy এই প্লাস 5 এর উপর পাওয়ার 2, তাহলে কি 5 দুইবার গুণ করলে আমাদের আসে 25 x²। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঘয়ে দেওয়া আছে 5x² - y এর বর্গ। তাহলে আমরা ঘ নম্বর দেই 5x²
মাইনাস ওয়াই এর বর্গ। তাহলে দেখো এটাও এই সূত্র, এইটার এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা যদি এই পুরা 5x স্কোয়ারকে এ এবং ওয়াইকে বি ধরি তাহলে আমাদের সূত্র আসে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে করব। তাহলে দেখো 5x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো 5x স্কোয়ার, এখানে কিন্তু 5-এর উপরে x স্কোয়ার নাই, এটা শুধু এক্সের উপর পাওয়ার, আর এই 5-এর কিন্তু পাওয়ার হচ্ছে 8, তাহলে 5 দুইবার গুণ, তাহলে আসে কি 25, আর এক্সের উপর দেখো পাওয়ার, তার উপরে পাওয়ার আবার, তাহলে x⁴ মাইনাস 5 দুগুণে 10 আর x স্কোয়ার ওয়াই প্লাস এই ওয়াই স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। আমাদের নম্বরে দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখি 3b মাইনাস 5c মাইনাস 2a এর হোল স্কোয়ার। এখন দেখো আমরা এই সূত্রটা লিখতে পারি a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই সূত্রটা এটা 3b প্লাস মাইনাস 5c, এই যে মাইনাস 5c এটাকেই বি ধরছি, তারপরে প্লাস মাইনাস 2a হোল স্কোয়ার। এখন দেখো এর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে আমরা ওভাবে লিখি 3b এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 5c এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3b ইন্টু মাইনাস 5c। এখানে দেখো 2ab কিন্তু আমাদের এটা 3b ইন্টু মাইনাস 5c এটাই, সেজন্য আমরা লিখছি এইভাবে প্লাস 2bc মাইনাস 5c ইন্টু মাইনাস 2a প্লাস 2 ইন্টু মাইনাস 2a টু 3b। তাহলে দেখো 3-এর উপর পাওয়ার আছে 2, তাহলে 9 বির উপর স্কোয়ার 9b স্কোয়ার প্লাস, এখন দেখো মাইনাস আছে 2বার আর প্লাস, এখানে তাহলে মাইনাস যদি 2বার থাকে তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর এই প্লাস প্লাসে প্লাস প্লাস 5-এর উপর স্কোয়ার 25c স্কোয়ার, এটাও এরকম প্লাস 4a স্কোয়ার। এখন দেখো প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 5 6 30 বিসি। এখন দেখো এই আছে প্লাস আর এখানে কিন্তু মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে প্লাস 5 দুগুণে 10 20 এ সি মাইনাস, এখানে দেখো এখানে আছে আবার প্লাস আর এখানে আছে কিন্তু মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে দেখো 2 দুগুণে 4 3 4 12 এ বি, আমাদের এটাই অ্যান্সার। 6 নম্বরে দেওয়া আছে ax মাইনাস by মাইনাস cz, এটা কিন্তু আমাদের 2 নম্বরের মতোই, সেজন্য আর করলাম না। 6 নম্বরে দেওয়া আছে 2a
প্লাস থ্রাইজ এক্স মাইনাস টোয়াইজ ওয়াই মাইনাস 5z এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে লিখি আমরা 2a প্লাস থ্রাইজ এক্স মাইনাস টোয়াইজ ওয়াই মাইনাস 5z এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটা আছে অনেক বড়, সেজন্য আমরা একটু আলাদা আলাদা করে লিখি। এটাকে আমরা এ ধরব এবং এটাকে বি। তাহলে দেখো 2a প্লাস থ্রাইজ এক্স, আমরা মাইনাস কমন নিয়ে ভিতরেরটা সব প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে 2y প্লাস 5z হোল স্কোয়ার। এখন দেখো আমরা জানি কি এটাকে যদি আমরা এ এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি সূত্র আসে দেখো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও এরকম লিখি। দেখো এটাকে যখন এ এবং এটাকে যদি আমরা বি ধরি 2a প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে আমাদের 2a প্লাস থ্রাইজ এক্স, বি হচ্ছে আমাদের এটা 2y প্লাস 5z প্লাস বি হচ্ছে আমাদের এটা 2y প্লাস 5z হোল স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়ে, এখানে সূত্র পড়ে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এভাবে লিখি 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে 2a ইন্টু থ্রাইজ এক্স প্লাস থ্রাইজ এক্সের হোল স্কোয়ার, এই মাইনাস। এখন দেখো এই 2 দিলাম, এখন এটা কিন্তু গুণ, 2 থেকে তোমরা এই দুটাকে গুণ করতে হবে, তারপর 3 দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে দেখো 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আসে 4y। এখন আবার এই 2 থেকে যদি আমি এটাকে গুণ করি তাহলে আসে 10az। তারপর যদি 3 দিয়ে আবার যদি এটাকে গুণ করি তাহলে 6xy, এবং 3 থেকে যদি আমি 5zকে গুণ করি তাহলে 15xz। তারপর দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়ে, এখানে সূত্র পড়ে কি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে করি দেখো 2y এর হোল স্কোয়ার প্লাস 2ab, ab হচ্ছে আমাদের 2y, এই 5z হচ্ছে b, 2y ইন্টু 5z প্লাস 5z এর হোল স্কোয়ার। এখন দেখো আমরা ভাঙ্গাই, 2 এর উপর স্কোয়ার আছে মানে 4a স্কোয়ার প্লাস 12ax, এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় আমাদের 12ax প্লাস 9x স্কোয়ার। এখন দেখো আমরা গুণ করব 2 থেকে এই সব কয়টারে, তাহলে দেখো মাইনাস 4 দুগুণে 8 ay e প্লাস মাইনাসে মাইনাস 20az, আবার 2 থেকে এটাকে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 xy, এই 2 থেকে আবার এটাকে 30, ও সরি এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, মাইনাস 13xz প্লাস 4y এর হোল স্কোয়ার প্লাস, তাহলে দেখো গুণ করলে কি হয় 2 দুগুণে 4
20 10 YZ প্লাস 25 জেড স্কোয়ার। আমাদের জ নাম্বারে দেওয়া আছে 1007 এর বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা করি, দেখো জ নম্বর দিয়ে 1007 এর বর্গ। এখন দেখো আমাদের একটা বড় সংখ্যা আছে, এখন আমরা যদি এটাকে বর্গের সূত্র করতে যাই তাহলে আমরা এটাকে আলাদা করতে হবে। তাহলে আমরা আলাদা কিভাবে করতে পারি, 1000 প্লাস 7 এর হোল স্কোয়ার যদি দেই তাহলে কিন্তু আমাদের এটা হয় 1007। এখন দেখো বর্গের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। অবশ্যই এখানে দেখো এ এবং এই হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার, আমাদের বর্গের সূত্র হয়ে গেছে। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার হচ্ছে অবশ্যই এটা 1000। তাহলে লিখি এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে আমাদের 1000, বি হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার। এখন দেখো 1000 এর স্কোয়ার মানে কি, এই 3টা শূন্য যদি থাকে তোমরা 6টা শূন্য দেবা, তাহলে 1 দিয়ে 1 2 3 4 5 6 প্লাস এই 7 দুগুণে 14 আর এই 3টা শূন্য প্লাস 14। এখন যদি আমরা এই পুরোটা গুণ করি তাহলে হয় আমাদের 10 4 0 4 9, এটা আমাদের অ্যান্সার আসে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো।